يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিথ্যা একমাত্র তারাই বলে, মিথ্যা একমাত্র তারাই রটায় যারা আল্লাহর কোরআনের আয়াতগুলো, আল্লাহর কথাগুলো, আল্লাহর জান্নাত এবং জাহান্নাম, এই যে কথাগুলো আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেছে, মিথ্যা কথা বলার কারণে বান্দা আয়াতগুলো অস্বীকার করে, আর অস্বীকার করার কারণেই তাদের ঈমান চলে যায়। আর ঈমান না থাকার কারণে বান্দা বান্দিগুলা মিথ্যার মধ্যে সাব্যস্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, একমাত্র শুধুমাত্র উলাইকা হুমুল কাযিবুন, শুধুমাত্র তারাই মিথ্যা কথা বলে যাদের মধ্যে আল্লাহ ভীরুতা নাই, যারা শুধুমাত্র আল্লাহ তাআলার আয়াতগুলোকে অস্বীকার করলে ঈমান থাকবে নি? বলেন, ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না। ঠিক আল্লাহ তাআলা বলেন, একমাত্র তারাই মিথ্যা কথা বলবে যাদের ঈমান নাই। ঈমান না থাকার কারণে বান্দা বান্দিগুলো মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথা বলার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের চেহারাগুলো কালো কুৎসিত অবস্থায় উঠাবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসওয়াদ্দা। আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা কথা বলে, কিয়ামতের দিন তাদের চেহারা কালো হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আল্লাহর কথাগুলা যারা আয়াত সম্মুখে অস্বীকার করেছে, আয়াতের দিকে তাকাই নাই, আল্লাহর কোরআনের দিকে তারা ভ্রু করে নাই, তাকাই নাই, আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা মনে করেছে, তারা মিথ্যা কথা বলার জন্য আল্লাহ নিষেধ করেছে। বান্দা বান্দিগুলো আল্লাহর কোরআনের আয়াতগুলো মিথ্যা মনে করে কথা বলেছে। আল্লাহ তাআলা বলেন, এই অভিশপ্ত বান্দা বান্দিগুলার হাসরের ময়দানে তাদের চেহারা এমন কালো হয়ে যাবে, এমন কালো কুৎসিত হয়ে যাবে, বান্দা বান্দিগুলো দেখে তারা নিজেদের চেহারা নিজেরা যখন দেখবে, সাথে সাথে নিজেকে নিজে চিনতে পারবে না। জোরে কান্না নাউযুবিল্লাহ। এত কালো কুৎসিত, এত কালো কুৎসিত বলার কারণ হলো এত মানে কি বলে, এত অপমানিত লাঞ্ছিত অবস্থায় বান্দা বান্দিগুলো উঠবে এই মিথ্যা কথা বলার কারণে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মিথ্যা কথা বলার কারণে বান্দার শুধু চেহারা কালো হবে না, বান্দা কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে। মুফাসসিরিন ইকরাম বলেন, শুধু বান্দা বান্দিগুলো আখিরাতের মধ্যে তারা বিপদে পড়ে যাবে না, দুনিয়াতেও তারা বিপদে পড়ে যাবে, আখিরাতেও তারা ধ্বংস হয়ে যাবে, বিপদে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আথীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মিথ্যাবাদী ধ্বংস, প্রত্যেকটা মিথ্যাবাদী ধ্বংস দুনিয়া এবং আখিরাত। আরো একটা শ্রেণীর মানুষের কথা এখানে বলা হয়েছে। মুফাসসিরিন ইকরাম বলেন, যারা হলো পাপাচারী। আমাদের সমাজে পাপাচার এমন ভাবে বেড়ে গেছে, নিজের শাশুড়ি নিজের জামার সাথে জায়গা, নিজের দেওর নিজের ভাবির সাথে চলে যায়, পাপাচার করে, জেনা ব্যভিচার করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সমাজ, ওই দুনিয়া, ওই সময় তোমরা মনে করবে আর দুনিয়ার বেশি দিন হায়াত নাই, ওই সময় তোমরা মনে করবে দুনিয়া একবারে শেষ প্রান্ত চলে এসেছে, যখন দেখবে পাপাচারটা মানুষ কোনো কিছুই মনে করবে না। অত ইসলামে বিধান ছিল, যদি কোনো ব্যক্তি
পাপাচার করে তাকে ইসলামী হুকুমাতে তার ইসলামী হুকুমাতে বিচার কার্য সম্পূর্ণ করা। কিন্তু বাংলাদেশে কেন, পুরা পৃথিবীতে এখন যত মুসলিম কান্ট্রি আছে অধিকাংশ মুসলিম কান্ট্রিগুলা কোরআন অনুযায়ী পাপাচারের বিচার করা হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যখন দেখবে পাপাচারটা মানুষ এভেলেবেল করবে, রহ করবে, এই পাপটাকে তারা পাপই মনে করবে না, এই পাপটাকে নিজের পাপই মনে করবে না। নিজের বাবা নিজের সন্তানের পাপাচার ধরে ফেলেছে, বাবা বলে এটা তো ছোট মানুষ, কিছুই তো বোঝে না, বয়সের সমস্যার কারণে যদিও করে ফেলছে আমরা মাফ করে দেই। এখানে আবার আরেকটা মাফের আয়াত লাগাই, আল্লাহ যারা মাফ করে আল্লাহ তাদেরকেও মাফ করে দেয়। যে বান্দা মাফ করবে আল্লাহ তাদেরকেও মাফ করে দেয়। অথচ আল্লাহ তাআলা কত বড় হুকুম তারা নাফরমানি করলো, আল্লাহর আয়াতগুলো বিধানগুলো দেখাই তাদের সুষ্ঠু বিচার করলো না, কোরআন অনুযায়ী বিচার করলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দিন ওই সময় মনে করবে কিয়ামতের আর বেশি বাকি নাই, দুনিয়ার আর বেশি বাকি নাই, দুনিয়া অতীব তাড়াতাড়ি ধ্বংস হওয়ার পথে। শুধু তাই না, এই মিথ্যা কথা বলার কারণে তারা হেদায়েত প্রাপ্ত হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুম কাযযাব। আল্লাহ তাআলা বলেন, এমন কাউকে আল্লাহ তাআলা অবশ্যই হেদায়েত করবেন না, এমন কাউকে আল্লাহ তাআলা নিশ্চয়ই হেদায়েত করবেন না যারা সীমা লঙ্ঘন করেছে এবং মিথ্যা কথা বলেছে। যারা মিথ্যা কথা বলে সীমা লঙ্ঘন করে ফেলেছে, চাই সে যত বড় ইমানদার দাবি করুক না কেন, মনে করবেন এই বান্দা এই বান্দি হেদায়েত প্রাপ্ত না। তার দেখতে অনেক সুন্দর মনে হবে, অনেক বড় ইমানদার মনে হবে, নামাজি মনে হবে, কিন্তু সে নামাজি না। সে নামাজি পড়বে, সে রোজা রাখবে, কিন্তু মনে মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথা বলার কারণে তোমরা জেনে নিও, বান্দা যদিও পলাশ ফুল, যদিও কাগের পিছনে, আমাদের দিকে একটা কথা আছে, কাগের পিছনে যদি কোনো বান্দা কোনো বান্দি ময়ূরের পুচ্ছ লাগা, সে যেমন কাক কোনোদিন ময়ূর হইতে পারে না। আর একটা বান্দা একটা বান্দি বড় লম্বা পাঞ্জাবি পাগড়ি পরে মসজিদে আসলে সে বড় একজন ইমানদার হইতে পারে না, কারণ তার ভিতরে হেদায়েত নামক বদৌলত নাই। সে মিথ্যা কথা বলে, উচ্চার ওটাই মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে হেদায়েত প্রাপ্ত বানায় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোনো বান্দা কোনো বান্দি যদি হেদায়েত প্রাপ্ত না হয়, দুনিয়ার সব সম্পদ পাইল কিন্তু হেদায়েত পাইল না, এর মতন হতভাগা কপাল পড়া আসমানের নিচে জমিনের উপর আর হইতেই পারে না। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত হেদায়েত প্রাপ্ত আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে এনেছেন, আল্লাহ তাআলা আমাদের ভালোবেসেছেন, আল্লাহ তাআলা আমাদের মিথ্যা থেকে বাঁচিয়ে রেখেছেন, বলেন আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ তাআলা বলেন, মিথ্যাবাদীর ঘাড়ে সদা সর্বদা শয়তান চেপে থাকে। মিথ্যাবাদী কোনোদিন নামাজে মজা পায় না, মিথ্যাবাদী ব্যবসার মধ্যে মজা পায় না। ব্যবসার মধ্যে যেমন ইবাদত মনে করে ব্যবসা করে, কিন্তু বান্দা ব্যবসাটাকে ইবাদত মনে হয় না। বান্দা নামাজ পড়তেছে, নামাজে ইবাদত মনে হয় না, একাগ্র চিত্তে নামাজ পড়তে পারে না। এই বান্দি আল্লাহ তাআলার দরবারে এই ফরিয়াদ করবে, আল্লাহ তুমি আমার থেকে মিথ্যা থেকে বাঁচাও আর আমাকে হেদায়েত দান করো, আমি যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আমি যেন হেদায়েতের পথে থাকতে পারি, সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে পারি। এই দোয়া বান্দা করবে,
যদি কোনো বান্দা বান্দি মিথ্যা কথাটাকে মিথ্যাই মনে না করে বলতেই থাকে, এই বান্দার ঘাট থেকে শয়তান নামে না। আর ঘাট থেকে শয়তান না নামার কারণে বান্দার দ্বারা যত নাফরমানি কাজ শয়তান তার দ্বারা সংগঠিত করে নেয়। আল্লাহ তাআলা বলেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালাশ শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আথীম। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদের বলে দেব শয়তান কার উপর বেশি সওয়ার হয়? আল্লাহ বলতেছেন, আমি কি তোমাদের বলে দেব, তোমাদের নসিহত করব। কারণ কি জানো? আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করেছিলাম, যখন কোনো বান্দা কোনো বান্দি আমার ওপর পূর্ণ তাওয়াক্কুল এবং বিশ্বাস স্থাপন করে, কোনো বান্দা কোনো বান্দি যখন আমার ওপর পূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে, পূর্ণ ঈমান আনে, ওই বান্দা ওই বান্দিটাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের পথ থেকে বাহির করে করে জান্নাতের পথে নিয়ে যাব। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই জন্য করে আমি আল্লাহ তাআলা তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের ভালোর জন্য নসিহত করি। কি নসিহত? হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন। আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলে দেব, যে বিষয় থেকে তোমরা যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবা। কারণ শয়তান তোমাদেরকে জান্নাতের পথ থেকে ধরে ধরে জাহান্নামের পথে নিয়ে যায়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত। বান্দা বান্দিরে, তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমাদের ঘাড়ে যখন শয়তান ভর করবে, এই শয়তান ভর করার কারণে তোমাদেরকে আলোর পথ থেকে, জান্নাতের পথ থেকে ধরে ধরে তোমাদেরকে জাহান্নামের পথের মধ্যে নিয়ে যাওয়ার দায়িত্ব শয়তান নিয়ে নেয়।